আইপিএল এর দিন শেষ, পিএসএল এর বাংলাদেশ। কি একটু অদ্ভুত লাগছে শুনতে? মনে হতে পারে এ আবার কত বড় কথা, আইপিএল এর দিন শেষ মানে কি? আইপিএল এর দিন শেষ আসলে হয় না, কিন্তু আমি বলছি অন্য অর্থে। কাল একটা জিনিস মনে হলো, একই সময় পিএসএল এর ম্যাচ চলছে, একই সময় আইপিএল এরও ম্যাচ চলছে। তো বাংলাদেশের দর্শকরা ওই সময় আসলে কি দেখছিলেন? আমি শিওর আমার এই কথায় হয়তো খুব দ্বিমত করার সুযোগ খুব কম থাকবে বা মানুষ কম থাকবে। আমার ধারণা, আমার কাছে মনে হচ্ছে নানাভাবেই পিএসএল এর ম্যাচটাই বাংলাদেশ বেশি দেখছিল, লাহোর এবং কোয়েটার ম্যাচটা। কেন বাংলাদেশের মানুষ লাহোর আর কোয়েটার ম্যাচটা বেশি দেখছিল? কারণ ওই ম্যাচে বাংলাদেশের একজন প্রতিনিধি ছিলেন। সে প্রতিনিধি কে? রিশাদ হোসেন। বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন খেলছিলেন লাহোরের হয়ে। তো স্বাভাবিকভাবে বাংলাদেশের একজন ক্রিকেটার খেলছেন যে ম্যাচ, যে বিদেশি ফ্রান্সাইজি লিগ, সেটির প্রতি বাংলাদেশের দর্শকদের একটু বেশি ইন্টারেস্ট থাকবে, কারণ আইপিএল এ তো আমাদের বাংলাদেশের কোনো খেলোয়াড় নেই। আগে এক সময় মোস্তাফিজুর রহমান খেলতেন, সাকিব আল হাসান খেলতেন। তারা যখন খেলতেন তখন হয়তো বাংলাদেশের মানুষ আইপিএল এ নানাভাবে চোখ রাখতো। এখন আইপিএল এর ম্যাচ দেখেন, কিন্তু যেখানে বাংলাদেশের খেলোয়াড় খেলছে যে ম্যাচ, সে ম্যাচের প্রতি কি বেশি আগ্রহ থাকবে না? সেটাই কি স্বাভাবিক না? এবার পিএসএল এ বাংলাদেশকে একটু বিশেষ আগ্রহ তৈরি করেছে। আমাদের তিনজন ক্রিকেটার, বাংলাদেশের তিনজন ক্রিকেটার খেলার সুযোগ পেয়েছিলেন পিএসএল এ। সেটা হচ্ছে লিটন দাস, রিশাদ হোসেন এবং নাহিদ রানা। লিটন ভেরি ব্যাড লাক, ভেরি ব্যাড লাক। তিনি যেই ইনজুর্ড হয়ে ফিরে এসেছেন, কোনো ম্যাচের খেলার সুযোগ তিনি পাননি। তার পিএসএল ওখানে শেষ। বেচারার ভেরি ব্যাড লাক। খুব আগ্রহ নিয়ে গিয়েছিলেন, ফুল সিজন খেলার এনওসিও তিনি বিসিবির কাছ থেকে পেয়েছিলেন। টুর্নামেন্ট খেলতেই পারলেন না, শুরুতেই শেষ হয়ে গেল। নাহিদ রানা জিম্বাবুয়ের বিপক্ষে একটা টেস্ট খেলে তারপরে যাবেন। এখন সবেধন নীলমণি হচ্ছে ঋষাদ। ঋষাদ এখন খেলছেন লাহোরের হয়ে। লাহোরের প্রথম ম্যাচটা ঋষাদ সুযোগ পাননি, বাংলাদেশের দর্শকের একটু মন খারাপ করেছিল। কিন্তু সেই মনটা ভালো হয়ে গেছে ঋষাদের পরের ম্যাচেই। ঋষাদ পরের ম্যাচে, লাহোরের পরের ম্যাচেই সুযোগ পেয়েছেন। ডেভিড ভিসে তাদের রেগুলার খেলোয়াড় ইনজুর্ড হওয়ার পর ঋষাদ চান্স পেলেন এবং বাজিমাত। পাকিস্তানের কালকের ম্যাচে, লাহোর এবং কোয়েটার ম্যাচের পর ঋষাদ ঋষাদ একটা ধ্বনি আমরা শুনতে পেলাম। অনেক প্রশংসা হচ্ছে ঋষাদকে নিয়ে। ঋষাদের ক্যাপ্টেন শাহিন শাহ আফ্রিদি তিনি প্রশংসা করেছেন। তিনি বলেছেন আমাদের মিডল ওভার একটা উইকেট টেকার দরকার ছিল, সেই উইকেট টেকিং বোলারটা হচ্ছেন ঋষাদ। আমাদেরকে দারুণ হেল্প করছে ঋষাদ। তিনি খুব প্রশংসা পঞ্চমুখ তার তরুণ লেগ স্পিনার, বাংলাদেশি লেগ স্পিনারকে নিয়ে। আরো একজন লাহোরের যিনি প্রধান পরিচালন কর্মকর্তা সামিন রানা, তিনি বলেছেন ঋষাদ আমাদের গেম চেঞ্জার। ঋষাদকে একটা বড় সার্টিফিকেট তিনি দিয়েছেন। ঋষাদ বড় সার্টিফিকেট পাওয়া মানে বাংলাদেশের গৌরব, সেটা বাংলাদেশের একটা খুবই পজিটিভ দিক। এবং তার চেয়ে বড় কথা, আমরা ম্যাচটার দিকে দেখেছেন নিশ্চয়ই কেন ঋষাদকে এত প্রশংসা হচ্ছে। ঋষাদ যখন মিডল ওভারে আসতেন বোলিং করতে, বিশেষ করে 9th ওভারে, তিনি তাদের অপোনেন্টের যে সেট হওয়া ব্যাটসম্যান রাইলি রুশোকে প্রথমে তিনি ছক্কা খেলেন। ছক্কাটা খাওয়ার পরে তিনি ভেঙে পড়েননি। তিনি জাস্ট পরের বলে সেই অ্যাটাকিং মুভটাই ধরে রেখেছেন এবং আরো সামনে বল ফেলেছেন, তার লাইন লেন্থ চেঞ্জ করেছেন, আরো অ্যাটাকিং হয়েছেন। এবং সেই বলটা রাইলি রুশো যখন স্লক সুইপ করতে গেলেন, ক্লিন বোল্ড। রাইলি রুশোর এই বোল্ড করার ডেলিভারিটা নিয়ে খুবই প্রশংসা হচ্ছে। ঋষাদকে দুর্দান্ত এক ডেলিভারি দেওয়ার জন্য খুবই ঋষাদ প্রশংসিত হচ্ছেন। এবং ঋষাদের সবচেয়ে বড় কথা, ঋষাদ টার্ন পাচ্ছেন, প্রায় 3 ডিগ্রি টার্ন আমরা দেখলাম। একই সঙ্গে তার ফ্লাইটটা অসাধারণ, ফ্লাইটে বল করছেন। একই সঙ্গে তিনি অ্যাটাকিং বল করছেন, তিনি উইকেট টেকিং বল করছেন। তিনি কিন্তু খাওয়ার পর কিন্তু ডিফেন্সিভ হচ্ছেন না, তিনি তার সেই আক্রমণাত্মক মনোভাবটাই তিনি বজায় রাখছেন। এটা খুব প্রশংসিত। এবং আপনি জানেন, এটা লেগ স্পিনাররা ফ্লাইট দিতে গিয়ে ফুল টাচ হয়ে যাবে, ইয়র্কার নিয়ে একটু এলোমেলো হয়ে যাবে, ছক্কা খাবেন, শর্ট বল করে ফেলবেন, ছক্কা খাবেন। কিন্তু কামব্যাক করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেই কামব্যাকটা ঋষাদ দুর্দান্ত ভাবে করেছেন। 3টা উইকেট নিয়েছেন, 4 ওভার বল করে 31 রান দিয়ে, 2টি বোল্ড। বোলিং এর যে ধরনটা, সবাই খুব খুব মানে মুগ্ধ হয়েছে ঋষাদের এই বোলিংটা দেখে। এবং ঋষাদ আমার হয়তো ম্যান অফ দ্য ম্যাচ হননি, কিন্তু তিনি সবার প্রশংসা পেয়েছেন, তিনি গেম চেঞ্জার উপাধি পেয়েছেন। ঋষাদ এই ফর্মটা যদি ধরে রাখতেন থ্রু আউট দ্য টুর্নামেন্ট, পুরো টুর্নামেন্ট জুড়ে তিনি ভালো খেলেন, তাহলে অবশ্যই এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বড় প্রাপ্তি হবে। কারণ এরপরে কিন্তু পাকিস্তানে বাংলাদেশ সফর আছে, বা পাকিস্তানে কিন্তু বাংলাদেশ টিম যাবে মে মাসের শেষ দিকে। একটা সিরিজ হবে, 5টা টি-20 বাংলাদেশের খেলার কথা। এবং সেই টি-20তে বাংলাদেশ যদি, ঋষাদ যদি পুরো টুর্নামেন্টটা ভালো খেলেন, নাহিদ রানাও যদি ভালো খেলতে পারেন, তাহলে সেটা বাংলাদেশ টিমকে হেল্প করবে। তার চেয়ে বড় কথা, ঋষাদ দেখুন অনেকগুলো, তিনি যেহেতু আনঅর্থোডক্স একটা বোলার, লেগ স্পিনার, হাইটটা দেখুন, তার হাইটটাও তিনি খুব ভালোভাবে কাজে লাগাতে পারেন বোলিংয়ে। তো সব মিলে ঋষাদের মতো একটা অস্ত্র কে না পেতে চায়? তার ডিমান্ড আছে। তিনি এখন হোয়াইট বল, স্পেশালি টি-20 ক্রিকেটের যে কোনো ফ্রান্সিসি ক্রিকেটে তার একটা ভালো ডিমান্ড আছে। আমি আগেও বলেছি আমার একটা কন্টেন্টে, ঋষাদদের মতো বলারদেরকেই ফ্রান্সিসি গুলো খোঁজে। ঋষাদও কিন্তু অনেক জায়গাতে ডাক পান, তিনি কানাডায় খেলতে যেতে পারলেন না, তিনি অস্ট্রেলিয়া বিগ ব্যাশে খেলতে যেতে পারলেন না। বিগ ব্যাশ থেকে আবার অফার এসেছে ঋষাদের কাছে, কিন্তু বিসিবি তাকে ছাড়ছে না।
তার যখনই বিদেশি ফ্রান্সিসি ক্রিকেটের সুযোগ হয়, নানা ধরনের জটিলতা, এনওসি, ভিসা প্রাপ্তি এবং অন্যান্য বিষয় থাকে, বাংলাদেশ ডিউটি থাকে, ইন্টারন্যাশনাল ডিউটি থাকে। তো ঋষাদের মতো বোলারদেরকে যত তারা ভালো ভালো লিগ খেলবে, তারা তত এক্সপিরিয়েন্স হবে। রশিদ খানকে দেখি আমরা, দেখি না? রশিদ, মুজিবুর, এরা তো সবাই এভাবে খেলে খেলে নিজেদের দিকে ইম্প্রুভ করেছে। আফগানিস্তান ক্রিকেটই তাদের উপকৃত হয়েছে। তো ওয়াই নট ঋষাদদের তো খেলতে দেওয়া উচিত বাইরে। অবশ্যই ইন্টারন্যাশনাল ডিউটি বা সবার আগে বাংলাদেশ টিমের খেলা থাকবে যখন, তখন তো তিনি বাংলাদেশ টিম ফেলে নিশ্চয়ই যেতে পারবেন না। কিন্তু ঋষাদ যেহেতু 3 ফর্মেটে খেলেন না, ফলে তিনি সুযোগ পেতেই পারেন নানা সময়। তার সূচি মিলিয়ে, ইন্টারন্যাশনাল ডিউটি মিলিয়ে তিনি বিসিবি তাকে এনওসি বা তার নানা কিছু বিচার বিবেচনা করতে পারে। তো আমি যেটা বলছিলাম যে দেখুন, এবার পিএসএল এ শুরু থেকে যেটা বলছিলাম, দেখুন একই সময় এবার পিএসএল এবং আইপিএল এর ম্যাচ প্রায় কাছাকাছি সময় এসে গেছে। এই সময় প্রায় হচ্ছে। আমরা দেখছি একদিকে পিএসএল এর ম্যাচ, একদিকে আইপিএল এর ম্যাচ। তো একদিকে যদি বাংলাদেশি ক্রিকেটাররা খেলে, তো টিভিটা কোন দিকে আপনি টিউন অন করে রাখবেন বেশি? অবশ্যই আমি দেখতে চাইবো ঋষাদের খেলা, আমি দেখতে চাইবো নাহিদ রানার খেলা। যেখানে নাহিদ রানা খেলছেন, যেখানে ঋষাদ খেলছেন, দুর্দান্ত খেলছেন, সেখানে আইপিএল এর যত বড় ম্যাচে হোক, হ্যাঁ ফাঁকে ফাঁকে একটু হাইলাইট দেখে নেবো, ফাঁকে ফাঁকে একটু ম্যাচের আপডেট দেখে নেবো আইপিএল এর, যেহেতু বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এবং পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, সেটাকে তো ওভারলুক করা যায় না। সে ম্যাচের খোঁজখবর নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা রাখবে। কিন্তু মনটা পড়ে থাকবে পিএসএল এর ম্যাচে, সেখানে যে বাংলাদেশের দুজন প্রতিনিধি আছেন, দুজনের প্রতিনিধি যদি অসাধারণ খেলতে থাকেন, ধারাবাহিক ভালো খেলতে পারেন, এবং বাংলাদেশের, আমি নিশ্চিত পিএসএল থেকে হয়তো ভবিষ্যতে আরো বাংলাদেশে অনেক বেশি ক্রিকেটাররা যাবেন, এবং পিএসএল বাংলাদেশের ক্রিকেটারদের জন্য একটা ভালো জায়গাও হতে পারে নিজেদেরকে ইমপ্রুভ করার জন্য। বাংলাদেশের ক্রিকেটাররা যদি আরো বেশি বেশি সুযোগ পান পিএসএল এর মতো টুর্নামেন্টে, আইপিএল এর দুয়ারটা যেহেতু খুব একটা উন্মুক্ত না, যদি বাংলাদেশে আরো বড় ক্রিকেটার পিএসএল এ চান্স পান, তারা নিয়মিত খেলার সুযোগ পান, তাহলে তো পিএসএল এর একটা ভালো ফ্যান বেজ বাংলাদেশে কিন্তু তৈরি হয়ে যেতে পারে।